একবার চুল কাটতে গিয়েছিলাম এক সেলুনের মধ্যে। তো সেলুনের ওই ছেলেটা ছিল হিন্দু। তো আমাকে প্রশ্ন করলো যে ভাই আপনাদের ইসলাম ধর্মের একটা জিনিস আমার খুব ভালো লাগে। আমি বললাম যে কোনটা? বলে যে আপনাদের ধর্মে মানুষ মারা গেলে আপনারা কি সুন্দর তাকে গোসল করিয়ে, তাকে সাদা কাফন পরিয়ে, তাকে আদর মেখে তারপরে কবরে দাফন করেন, কি চমৎকার। তাই আমি বললাম যে তোমাদের ধর্ম তো আমার কাছে ভালো লাগে। আমি বললাম কোনটা? তো সে বললো যে, আমি বললাম যে তোমরা যে পোড়াও, লাশ পোড়াও, সেটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে বলতেছে, হাসতেছে আর কি, কয় যে না ভাই এটা আসলে খুব খারাপ একটা জিনিস। আমি তার অনুভূতিটা জানার জন্য প্রশ্ন করলাম, আসলেই ইসলাম ধর্ম কি চমৎকার। ইসলাম ধর্ম মানুষকে সম্মান দিয়েছে। একটা হিন্দু মানুষ মারা গেল, তাকে লাশ পোড়ানো হচ্ছে, আর তার আত্মীয় স্বজন তো এমনি কান্নাকাটি করতেছে। তাকে যদি দেখেন যে এখনই জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে তার উপরে, কতটা এটা ভায়োলেন্স, সহিংসতা। মানুষ পোড়ানোর কথা হিন্দু ধর্মের কোন জায়গায় আছে? তারা কি প্রমাণ দিতে পারবে? এটার পিছনে যৌক্তিক, বৈজ্ঞানিক, সামাজিক কোনো প্রমাণ তারা দিতে পারবে না। ইসলাম ধর্মে আছে মানুষকে দাফন করে ফেলা, কবর মাটিতে পুঁতে ফেলা। এটাই হচ্ছে সবচেয়ে বড় সামাজিক, বৈজ্ঞানিক দিক দিয়ে এটাই হলো যুক্তিসম্মত। ইসলাম হলো মানবতার জন্য। আজকের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আজকে এত শান্তির কথা আমরা বলছি, কিন্তু অশান্ত হচ্ছে গোটা বিশ্ব, আনরেস্ট। কেন হচ্ছে? কারণ সেখানে মানুষের যেই বুদ্ধি, সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত চমৎকার ব্রেন থাকার পরেও মানুষ যেন কিছুই বুঝতে চায় না। কোরআন মানুষকে বারবার চিন্তা করতে বলেছে, সুচিন্তা, শুভবুদ্ধির যেন উদয় হয়, এজন্য কোরআন বলেছে। সেজন্য আমাদের চিন্তা করা উচিত, আমাদের দুনিয়া নিয়ে চিন্তা করা উচিত, তেমনিভাবে আখেরাত নিয়ে চিন্তা করা উচিত। আমরা আজকে মানুষের সমালোচনা করছি, আমাদের জীবনটাই তো অল্প সময়, আমরা মানুষের সমালোচনা করে এই জীবনটাকে আরও সংকীর্ণ, আরও অস্থির